হ্যাঁ, তুমি লোকেশনেই দাঁড়িয়ে থাকবে। আজব ভাই, আজব ধরনের কাস্টমার এখানে থাকে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই করছি অ্যাকচুয়ালি। লাইক করতে বল, লাইকটা করতে বল মা। ও লাইক করে দিও, লাইক। भाई ने बोला करने का तो करने का। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমি বেরোবো র্যাপিডোয়, আর দেখবো আমরা র্যাপিডো করে ভাই কত টাকা ইনকাম করতে পারি। তো চলো ভাই, সোজা ক্যামেরায় কথা হচ্ছে। ঘর থেকে তো বেরিয়ে পড়েছি, আর এখন এই যে ভাই বাড়ির সামনের রাস্তা, ওদিকে গিয়ে অনলাইন হবো। এখানটায় হবো না, আমার র্যাপিডোর সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে, যেটার জন্য টাকাটা একটু বেশি কাটে। মানে সাবস্ক্রিপশন যদি নেওয়া থাকে তাহলে টাকাটা একটু কম কাটে। মুকুন্দপুরের কাছাকাছি, কিন্তু একটাও ভাড়া পাচ্ছি না, পুরো খালি ভাড়া। আর ওখান থেকে একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, তো ওকে নিয়ে আসলাম। আর ওকে নিয়ে আসার সময় ওর সাথে কথা বলতে বলতে আসছিলাম, ওই জন্য আর ভাই ক্যামেরার দিকে ফোকাস করিনি, তো তখন ক্যামেরাটা বন্ধই রেখেছিলাম। তো ভাই অনেকক্ষণ পর একটা ছোট ভাড়া পেয়েছি। মানে পাচ্ছিলামই তো না, কিন্তু কিছু তো একটা দিয়ে শুরু করতে হবে। যেখানে ছিলাম ভাই, এত দূর আসলাম, ভাড়া পাচ্ছিলাম না বলে, যে এই দিকটা হয়তো ভাড়া থাকবে, কিন্তু সেই প্রথম ভাড়াটা মানে ওদিক থেকেই তুলতে হলো। আবার এখন যেতে হবে অনেকটা, আগে পিক আপ করতে হবে, প্রায় 2 কিলোমিটার মতো পেছনে। ওদিকেই আমি ছিলাম, কিন্তু আবার এদিকে আসতে হলো। চলো ভাই, সিগন্যাল তো খোলাই গেছে, এখান থেকেই চলে যাবো, আর গিয়ে তুলবো, আর দেখবো কোথায় যায়। এই সামনেই যাবে কোথায়, ছোট ভাড়া একদম। চলো, কাস্টমারকে তুলে দেওয়ার কথা হচ্ছে। কাস্টমারের লোকেশনেই চলে এসেছি, আর দেখি কাস্টমার হাতেও আছে নাকি, গিয়ে ফোন করতে হবে। ফোনটা আর একটু এগিয়ে দেওয়া লোকেশনটা। চলো দেখা যাক কাস্টমার কোথায়। আপনি যাবেন? ঠিক আছে, তো কাস্টমার সামনেই ছিল ভাই। কোথায় যাবেন? ব্যাগটা হ্যাঁ রাখা যায়। অত বড় ব্যাগ মনে হয় ঢুকবে না। দেখি দেখি দেখি, একবার একবার ট্রাই করে দেখছি। মানে একটা, হ্যাঁ এই ছোটটা যেতে পারে। বাইকে তো আরো অসুবিধা হতো আপনার। হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমাকে দিন, আমি ট্রাই করে দেখছি। ওয়ে, এত বড় ঢুকবে? চালের বস্তা ঢোকে না এখানে। যাবে না। হে, হুম, ঠিক আছে, তাহলে ক্যান্সেল করে দিন আপনি। ছোটটা চলে যেত, কিন্তু বড়টা তো যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো, সেটা অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, বসুন, কিন্তু হেলমেটটা পরে নিন। ভাই এখান থেকে দিদির একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু একটা বড় ব্যাগ আছে, ওনার সাথে একটা বড় লাগেজ আছে, এটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। কিছু কিছু তো লাগেজ থাকবেই, সেগুলো তো আমাদের ক্যারি করতে হয়, কিন্তু দিদির লাগেজটা একটু বেশি বড় ছিল, যার জন্য ক্যারি করতে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু দিদি ওটা ম্যানেজ করে নিয়েছে। ঠিক আছে, চলো এখন যাই লোকেশনে। সামনেই লোকেশন আছে, বেশি দূরে নেই, লোকেশন অব্দি নিয়ে চলে এসেছি প্রায়, আর একটু বাকি। তো এটা লাগাই, লাগেজটাও বেশ ভালোই বড় সড়ো ছিল, তো ওই জন্য একটু আসতেই আসতে হলো। এই পারে না ওপারে করবো। ঠিক আছে। অনলাইন ক্যাশ পেমেন্ট? আচ্ছা আচ্ছা। ভাই কথা বলতে বলতে আমার নেক্সট রাইডও পেয়ে গেছি, আর এখানে কাস্টমারের লোকেশনটা একদম সামনে। উনি মনে হয় এখান থেকে গড়িয়াহাট যাবে, তো যাবো ভাই গড়িয়াহাটে, ওদিকটায় ভাড়া পেয়ে যাবো। এখানটাতে দেওয়া ভাই লোকেশনটা। আপনি যাবেন? হুম, ঠিক আছে। কথা বললাম তো, জিজ্ঞাসা করলাম আমরা ভিডিও করছি, কোনো প্রবলেম আছে তো। ওনার কথা, হ্যাঁ মানে আমি বানাই টুকটাক ভিডিও ফিডিও বানাই ছোট। উনি বললো যে না, আমার কোনো প্রবলেম নেই ভিডিও মানে ভিডিও করলে। হ্যাঁ, এই মানে কাজের মধ্যে মধ্যেই করি একটু টুকটাক। চলো দিদিকে, দিদির লোকেশনে নিয়ে গিয়েই কথা বলছি। সামনে দেখো না লেডি রাইডার ভাই,
এবার পেছন দিয়ে আমি দেখতেই পাইনি, বুলেট চালাচ্ছে হেভি লাগছে, সেই লেভেলের লাগছে ভাই। চলে যাচ্ছে, আমি ধরতে পারবো না, জানি, কারণ আমার পেছনে একজন আছে, মানে এত জোরেও তো যাওয়া যায় না, আমাদের র্যাপিডো রুলসের খিলাফ হয়ে যাবে ওটা। তো হয়তো মিনিমাম স্পিড মেনটেন করেই চলতে হবে, কিন্তু সামনে একজন যাচ্ছে ভাই, যদি দেখাতে পারতাম মানে খুবই ভালো লাগছিল। মেয়েদের বাইক চালাতে দেখলে একটু বেশি ভালো লাগে ভাই, মানে একটু আলাদা রকম লাগে, কিন্তু বেশ ভালো লাগে, একটু ইউনিক টাইপের লাগে। লোকেশনে চলে এসেছি, আর কত টাকার ফেয়ার ছিল ওটা তখন এখন অতটা দেখতে পাইনি, তো এখানে দেখে নেবো। এসেছি এখানটায়, পেমেন্ট অনলাইন ক্যাশ 62 ফেয়ার দেখিয়েছে ভাই। পেমেন্ট এখনো ঢোকেনি, চলে এসছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওটাই করছি অ্যাকচুয়ালি, কাস্টমার ফোনই হচ্ছে না। আচ্ছা ওদিকে, আচ্ছা ভাই পেয়েছি কাস্টমারকে, খুঁজে তো পেয়েছি গাইস। কে যাবে, কোন কাকা যাবে ভাই বুঝতে পারছি না। আচ্ছা ওই কাকু যাবে। 307, তো এটাও বুকিং পেয়ে গেছে। হ্যাঁ, এদিক থেকে বেরিয়ে যাবো তো, ম্যাপ দেখাচ্ছে, পেছনের রাস্তায় দেখাচ্ছে। এখানে ভাই ধরে দেখো, রং সাইডে ঢুকে গেছে, ওদেরকে ধরে যাবে, ব্যাস হয়েছে। ওই যে গ্যারেজ হয়ে গেছে ভাই, পুরো সিন হয়ে গেছে, ওখানে থেকে বেরোচ্ছে এখন। 7 কিলোমিটার রাস্তা আছে, একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ আরো কাজ করতে হবে। এটা 4 নম্বর রাইড করছি ভাই। হন্ডা দেখাইছে না, হন্ডা কেন দেখাবে, হন্ডা কেন দেখাবে, এটাই দেখিয়েছে, দেখুন না, চেক করে দেখুন নাম্বারটা, এটাই ছিল। ঠিক আছে, ওয়েলকাম। তো ভাই এটাও কমপ্লিট হয়ে গেছে, আর ভাই মারাত্মক লেভেলের জ্যাম ছিল ভাই, জ্যাম ফ্যাম ঠেলে এখানে এসেছি। টাকা এখনো ঢোকেনি ভাই, এখনো ঢোকেনি, তো তাই তো দেখলাম, টাকা ঢোকেনি। তো হয়ে গেছে ভাই একটা সিন, কাকুর, মানে কাকুরও অনলাইন প্রবলেম হচ্ছে, আর কাকুর কাছে ক্যাশ আছে কিন্তু আমার কাছে চেঞ্জ নেই। হ্যাঁ, কোনটা, আচ্ছা দাও করে দিচ্ছি। নতুন নাকি, নতুন করছো কাকু, কি করছো এটা? এ বাবা, তুমি ওটিপি নাওনি ওনার কাছ থেকে, ওটিপি নাওনি ওনার কাছ থেকে? আচ্ছা ঠিক আছে, না হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমার নাম্বারটাই আপনি নিয়ে নিন না, ওই নাম্বারই পাঠিয়ে দেবেন, 85 প্লাস। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চয়ন ব্যানার্জি, চয়ন ব্যানার্জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, না 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 না, ঠিক আছে। তো ভাই কাকুর একটু প্রবলেম হয়ে গেছে, কাকু সব কিছু বলে গেল আমাকে। ঠিক আছে চলো ভাই, কোনো ব্যাপার না, এগুলো হতেই থাকে, প্রবলেম হতেই থাকে না, কিন্তু আমার নাম্বার নিয়ে গেছে উনি। পার্সেল, আর জানি পার্সেলটা কোথায় আছে আমি ঠিক দেখলাম না, তবে নিয়ে নিয়েছি। একদিকে পার্সেলে একটু ভালোই লাগে, ফাঁকা ফাঁকা গাড়ি চালাবো ভাই, পার্সেল, চলো পার্সেলটা তুলি। মানে কি আছে এর মধ্যে, তা সেভাবে যাবো তো? না না, চাপবে না, কিন্তু আছেটা কি এর মধ্যে?
হুম, ঠিক আছে এসব পিক আপ, কিন্তু ভাই যেখানেই নিয়ে এসছে একটা ভালো জায়গায় নিয়ে এসছে, মানে এখানে রাস্তাঘাটগুলো অতটা ভালো না, কিন্তু আমার ভালো কেন বলো তো? অনেক ভাই হিজু করতে পারবো, অনেকক্ষণ ধরে হিজু হিজি। এখানে সিগন্যালটা দেখো ভাই, এত সবুজ করে পুরো এরিয়াটাই সবুজ হয়ে গেছে ভাই। তাহলে আবার যখন লাল হয় কেমন হয়, পুরো লাল হয়ে যায় মনে হয়, পুরো সবুজ হয়ে গেছে। কত লাইট লাগিয়েছে ভাই সাহেব। এটা কি মেলা হচ্ছে আমি জানি না ভাই। মেলা ভাই, হেভি মেলা ভাই, হেভি একটা মেলা হচ্ছে। কিসের মেলা বুঝতে পারছি না। দেখো এদিকে রাস্তাঘাট গুলো দেখো ভাই, পুরো আলাদাই লেভেলের চকচক করছে রাস্তা। মানে বেশ ভালো, মানে প্রপার কলকাতা বলতে তো আমি ভাই শুধু এদিকটাই বুঝি, এদিকে রাস্তাঘাটগুলো একটু ক্লিয়ার আছে, রাস্তাঘাটে এরকম লাইট আছে, আশেপাশগুলো এরকম সাজানো। আর দেখো এদিকে ভাই জ্যাম তো হয়, কিন্তু সেরকম লেভেলেও না, মানে গাড়ি চলে ভাই, কিন্তু সেভাবেই চলে, এদিকে রাস্তাঘাট অনুযায়ী গাড়ি চলে। যেগুলো ওদিকে কি হয় যে রাস্তার প্যাসেজ একদম ছোট, আর গাড়ি চলে বহুত, মানে মানে অতিরিক্ত পরিমাণ গাড়ি চলে, এরকম যে ব্যাপারটা। কিন্তু এই দিকটা ওরকম ব্যাপারটা নেই যে কত গাড়ি ঘোড়া ভাই চলে, এখানেও জ্যাম হয়, হয় না এমন না, হয়, কিন্তু ওরকম ওই পুরো, মানে পুরো রাস্তা ব্লক হয়ে যায় না ভাই। সবাই এই রাস্তাটা সবাই এত জোরে জোরে যাচ্ছে কেন ভাই বুঝতে পারছি না। সবাই খুব জোরে জোরে যাচ্ছে ভাই, আমার লিমিটেড চলে এসছে। এটা দেখো ভাই, বিশ্ব বাংলা যেটা বলছি, এখন মাথায় লাল লাইট জ্বলছে। আচ্ছা এখানে একটা ক্রোমা আছে। আচ্ছা ভাই, লোকেশন চেঞ্জ হয়ে গেল, আমি সোজা যেতে বলছিল ভাই, আবার বলছে এখান থেকে ঘুরে ইকো পার্কের দিকে। বাহ ক্যা সিন হ্যায় ভাই। আর ভাই এদিকের যে ঠান্ডাটা ভাই, হঠাৎ করে আমার যেন মনে হলো আমি কাশ্মীরে চলে এসেছি ভাই, কি বিচ্ছিরি ঠান্ডা ভাই। মানে হঠাৎ করে এতক্ষণ গরমে গরমে ছিলাম ভাই, এখানে এরকম ভাই কেমন যেন হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল ভাই, মানে মুখটা ঘুরলাম আর হঠাৎ করে ভাই ঠান্ডা। আর খুবই বাজে ঠান্ডা, মানে কোথায় ঢোকে এরকম করে লেওড়া, হট করে চেপে গেছে সিঙ্গাল চোদার বাল একটা। ওখানে চলে এসেছি, আর সিকিউরিটিরা বলছে যে ভেতরে নাকি অ্যালাউ নেই, মানে পার্সেল ড্রপ, বলছে বাইরে ডেকে নাও। তো এখন করবো ভাই কাস্টমারকে ফোন। অর্ডার কখন তুলেছি মানে আমার টার্গেট ছিল ওটা ওই বেশিক্ষণ লাগবে না, ওটা 45 মিনিটে দিয়ে দেবো, 16 কিলোমিটার অর্ডার ছিল যেহেতু। কিন্তু ভাই এটা তো আলাদাই সিন দেখতে পাচ্ছি, মানে প্রায় 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার বেশি লেগে গেছে, তারপর ফেয়ারও কম দিল, মানে কাজ করার পুরো মুখটারই গান মেরে দিল খুশি এখন। আর এইসব ভাই পার্সেল ফার্সেলের ভাড়া ধরবো না ভাই, বেকার ভাই, মানে হ্যারাসমেন্ট, সেদিনকার একটা কালীঘাটে কি হ্যারাস হয়েছিলাম, আর আজকেও একটা হ্যারাসমেন্ট হলো, ওদিকে ভাড়া আর ধরবো না। একবার কনফার্ম করতে হবে যে কোথায় যাবে, তাহলে দুজন দাঁড়িয়ে আছে দেখছি ভাই। চলো একবার কনফার্ম করতে হবে, কাস্টমারকে ফোন করে, তো কাস্টমারকে ফোন করে নিই একবার। भाई এখান থেকে बिल, हाँ नहीं 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 क्लिप तो नहीं है, टूटा है। তো ভাই এখান থেকে বেলেঘাটা যাবো, আর দেখবো ওদিকেই যাচ্ছিলাম আমি, ওদিকে ভাড়া পেয়ে গেলাম, আর আমাকে বলছে ম্যাপ দেখে না যেতে, দিদি আমাকে বলে দেবে, এটাই বললো, দিদি বললো বলে দেবে। ঠিক আছে চলো, বলে দিলেই ভালো, দেখা যাক, এখানে ম্যাপে তো দেখিয়ে দিচ্ছে। আবার রাইট নেবো নাকি ওদিকে যাবো সিধা? রাস্তাঘাটটা কত সুন্দর সাজানো রাস্তাঘাট, প্রত্যেকটা গাড়ি ভাই লেনে চলছে, একদম স্মুথ যাচ্ছে, আর ফাঁকা ফাঁকা রাস্তাঘাট, কিন্তু ঠান্ডাও আছে ভাই, মারাত্মক লেভেলের ঠান্ডা আছে এদিকে। আমাদের ওদিকের থেকে এদিকে ঠান্ডাটা একটু বেশি, একটু না অনেকটাই বেশি ভাই। আস্তে করে বললে তো আমার কেটে যাচ্ছে এখন ঠান্ডা, সেই লেভেলের ঠান্ডা লাগছে ভাই, আস্তে করতে হবে। রাস্তাটা তো আমার সেরা লাগছে ভাই, খুব ক্লিয়ার ভাই, খুব ক্লিয়ার। একদিন এদিকে ঘুরতেও আসবো ভাই, ব্লগ বানাতে আসবো একদিন এদিকে, মানে কোনো কাজ বাজ ছাড়াই আসবো ব্লগ বানাতে। ও
ভাই রাস্তাগুলো তো হেভি করেছে, রাস্তাগুলো পুরো ক্লিন ক্লিন আর ক্লিয়ার করে দেওয়া। এবার একটু ঘুরে যেতে হচ্ছিল যদিও, তাও ঠিক আছে ভাই, ক্লিয়ার রাস্তা পেয়েছি তো, ওটাই ঠিক আছে ভাই, কোনো জ্যাম নেই কেউ নেই, খুব সুন্দর রাস্তা। এটা কমপ্লিট হয়ে গেছে, ওখানে লাভিয়ে দিলাম এখানেই। 412 টাকা আর্নিং হয়ে গেছে এখনো। ইন ড্রাইভ একটা করেছিলাম, ওটাও বাকি না, এটা যাবো না ভাই। চলো ভাই এখান থেকে একটু সামনে যাই, এখান থেকে লাগিয়েছিলাম দোকান আছে, এখানে দোকান তো আছে কিন্তু হেভি রয়েছে। চলো ভাই এখানে এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আর একটা ভাড়া পেয়ে গেছি, আর কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে। ঠিক আছে ভাই, কোনো ব্যাপার না। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছি আর কোনো ভাড়াও পাচ্ছি না এখান থেকে। একটু সামনের দিকে এগিয়ে যাবো, দেখবো কি হয়। একটা ভাড়া পেয়েছিলাম গল্ফ গ্রিনের দিকে, তো ওনার সাথে কথা বললাম, তারপরে উনি দেখি হঠাৎ করে ক্যান্সেল করে দিল। ঠিক আছে, ওটা কোনো প্রবলেম নেই, কিন্তু একটা ভাড়া তো নিয়ে যেতে হবে, খালি গাড়ি তো নিয়ে গেলে লস হয়ে যাবে ভাই, ব্যবসায় লস হয়ে যাবে গাইস খালি গাড়ি নিয়ে গেলে। তো আমি ভাই বেশি জোরে কথাও বলতে পারছি না, কারণ আমার মাইকটা প্রবলেম করছে, যে মানে বেশি জোরে কথা বললে না কথাগুলো ফেটে যাচ্ছে, তখন পুরো র ভয়েসটা চলে আসছে, মানে কেমন একটা ক্যারক্যারানি ভাব চলে আসছে। ওই জন্য বেশি জোরেও কথা বলতে পারছি না ভাই, তো ওই জন্য চোরের মতো আস্তে আস্তে কথা বলতে হচ্ছে ভাই, চড়ি চড়ি চিপকে চিপকে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে ভাই। একটা ছোট ভাড়া পেয়েছি একদম, ওটাই মারি, মানে বসে থাকার থেকে তো ছোট ছোট ভাড়া পাই, যাই পাই মেরে দেওয়া উচিত। ওটা পেছন দিকে আছে ভাই, চলো সামনেই আছে, বেশি দূরে নয়। চলো কাস্টমারকে গিয়ে পিক করি, তারপরে দেখছি ভাই। ছোট ছোট ভাড়া পয়সা আছে মোটামুটি, ছোট ছোট ভাড়ায় ছোট ছোট পিক আপ থাকলে তাহলে যাওয়াটা বেটার, না হলে ভাই পুরো লস হয়ে যাবে। কারণ তুমি যদি 2 কিলোমিটার ভাড়া মারো, সেখানে তোমার যদি 30 টাকা দেয়, আর যদি তুমি 2 কিলোমিটার পিক আপে চলে যাও, তাহলে তো ভাই লসই হয়ে যাবে। কিন্তু এটা আমার একদম ছোটোই ছিল ভাই, 500 মিটারের কাছাকাছি পিক আপ ছিল, আর 1.5 কিলোমিটার মনে হয় ড্রপ, ওটা 28 টাকা দিচ্ছে আমাকে, তো ভালো ফেয়ার দিচ্ছে, নট ব্যাড। ঠিক আছে, কাস্টমারকে পিক আপ করি, তারপরে দেখছি ভাই। দাদা সামনেই যাবে, দাদাকে ড্রপ করি। দাদা বললো দাদা হেলমেট পরবে না, দাদা গলিতেই লাফিয়ে, পুলিশ পুলিশ নেই, আমি জিজ্ঞাসাও করে এলাম ভাই। কিন্তু একদিকে কি গলি হোক আর যাই হোক না, হেলমেটটা পরলে না নিজের সেফটি থাকে একটাই, দেখো এই দেখো পুরো, দেখেছো খেলা দেখাচ্ছে এখন রাস্তায়। যাই হোক, হ্যাঁ ভাই যেটা বলছিলাম, যে গলি হোক বা যাই হোক না, হেলমেটটা পরলে না ভাই একটা সেফটি থাকে লেস্টের। যদি পুলিশে তো ধরবে না, যদি পড়ে যাও কোনো রকম পেছন দিকে, যদি ডিসব্যালেন্স হয়ে যায় বা আমি নিজেই পড়ে যাই, সেটাতেও একটা যে মাথায় যে চোটটা লাগতে পারে, সেটা থেকে একটু একটু হলেও ভাই একটা একটা সাপোর্ট পাওয়া যায় না। ডিরেক্ট চোটটা খাওয়ার থেকে একটা হেলমেটের ওপর দিয়ে একটা হাত পা ছিঁড়ে গেল ভাই, সেটা ঠিক আছে, এখন মাথায় যদি একটা চোট লেগে যায় না, মাথায় চোটের, সেটাকে এখন ভাই তুমি সিটি স্ক্যান করাতে হবে, তোমার মাথার এক্স রে করাতে হবে, তোমাকে ডাক্তার দেখাতে হবে। কারণ কেটে কুটে গেলে ভাই সেটাকে অবহেলা একটু আধটু করা যায়, কিন্তু মাথায় যদি একবার কোনো রকম চোট ফোট লেগে যায় না, আর যদি মানে ভেতরে যদি ব্লাড ফ্লাড জমে থাকে, তো সেটা তো অনেক খারাপ পর্যায়ে যেতে পারে। তো এই জন্যই ভাই হেলমেট মাস্ট ভাই, বাইক চালাও স্কুটি চালাও হেলমেটটা তো পরা উচিত। ঠিক আছে, আগে থেকে দিকে তো ঠিক আছে। অনলাইন ক্যাশ, ক্যাশ 32 খুচরো দিও, হ্যাঁ এই দেখো পড়ে যাচ্ছে এক্ষুনি। থ্যাংক ইউ দাদা ভাই, 3 টাকা টিপস দিয়ে গেছে, 32 টাকা ভাড়া ছিল, 35 টাকা দিয়ে গেছে। ভাড়া পেয়ে গেছি ছোটো মতো, অনেকক্ষণ বসেও ছিলাম এখানটায় ওই দাদাকে লাগানোর পরে। তো চলো ভাড়াটা মেরে আসি, আবার ছোটো মতো একটা ভাড়া ভিআইপি নগর যাবো হয়তো। তো দেখি দাদাকে তুলি, একে পিক আপ করি। জানি না এটা কে, এটা নাম নাম দেখা হলো না ভাই, যেহেতু যাই হোক, চলো তুলি আগে। জায়গার নাম দেখছি ভাই, এখন আর বেশি দূরের দিকে যাওয়া যাবে না,
আর এরিয়ার মধ্যেই থাকতে হবে আমাকে ভাই। যদিও এটা আমার এরিয়া না, তবে এদিকে জোম্যাটো ফোম্যাটো করতাম, এদিকে মোটামুটি জানি যে কেমন কি জ্যাম হতে পারে, কেমন কি হতে পারে। জেনে শুনে কোথাও গেলে ভাই সেটা বেশি খারাপ লাগে না, কিন্তু না জেনে শুনে মানে যেদিকে যেমনটা আশা করা যায় না সেদিকে তেমনটা যদি হয়ে যায়, আর ভাই সেটা তো ভাই খুবই খারাপ লাগে ভাই, মারাত্মক লেভেলে খারাপ লাগে। এই রাস্তাটাই তো। চলো ওই সামনেই আছে দাদা, ভিআইপি নগর যাবে, তুলি যাবে, দাদা দিদি যায় না ভাই। তবে ঠিক আছে, চলো ওখানে গিয়ে দেখছি। চলে এসেছি ভাই লোকেশনে, আর দেখবো কাস্টমারকে কল করে। চলো দেখি। দাদা প্যাসেঞ্জার বুক করে আর আমাকে দিয়ে ভাই পার্সেল পাঠাচ্ছে। যদিও ভাই পার্সেলের টাকা কিন্তু বেশি দেয়, তাও কিছু বললাম না, চলো ঠিক আছে, ছোটো দাদা বলছে একটু ছোটো পার্সেল আছে ভাই, দিয়ে দাও, আমি করবো না, এমার্জেন্সি আছে। কিন্তু আমিও হ্যাঁ, মানে দাদার ব্যাপারটা বুঝতে পেরেছি যে দাদার মানি প্রবলেম হয়েছে ভাই, কারণ পার্সেলে তো টাকা বেশিই নেয় একটু না, আর প্যাসেঞ্জারের টাকাটা একটু কম নেয়। দাদা কিন্তু প্যাসেঞ্জার বুক করে একবারে ওই কাজটাই করে দিচ্ছে। ক্যা সিন है ভাই, বাহ বাহ ভাই, বাহ ভাই বাহ, ক্যা সিন है। আবার সেই পার্সেলের চক্করে আমি পড়েছি। কিন্তু এবার তো আমার বাড়ির দিকে ভাই, আর ওষুধও দিয়েছে ভাই পার্সেলে। পিসি পিসি নোংরা করলে ভাই ওষুধ ফষুধ খেয়ে নেবো সব। তো খাওয়ার জিনিস দিয়েছে মানে সব খাওয়া যায় ভাই, ওষুধ তো খাওয়ার জন্য তৈরি হয়েছে মানে ভাই সব খাওয়া যায়, যাই থাক ভাই খেয়ে নেবো। এবার ওরকম নোংরা তখন তো আগের বার কি সব কার্ডবোর্ড ফার্ডবোর্ড দিয়েছিল, ওই জন্য আর কিছু করিনি। কিন্তু এবার ভাই ওষুধ দিয়েছে, এবার যার ওষুধ ভাই সে পাবে না, এবার আমি খেয়ে নেবো ওষুধ। ঠিক আছে চলো ভাই যাই লোকেশনে। এটা কি বলে, তো চলে এসছে লোকেশনের কাছাকাছি। এবার বুঝতে হবে ভাই অ্যাপেলো কোথায় আছে। মনে হচ্ছে ওই যে অ্যাপেলো, এটা অ্যাপেলো, এটাই অ্যাপেলো। চলে এসবো ভাই, পার্সেল আছে পার্সেল। পেমেন্টটা 36, পার্সেলই বুকিং করবে এগুলো, ঠিক আছে, পার্সেল বুকিং করবে এগুলো, প্যাসেঞ্জার বুক করেছিলে। না, আউট গেট না ইন গেটের সামনে আছে, আমার কিছু তো একটা বলবে। এই পারে গেটে আছে আমাকে এবার বলছে আপনি ভবনের সামনে আসুন, আর বলছে পেছনে আসুন। না চেঞ্জ চেঞ্জ না, তুমি অনলাইন করো। তো আবার একটা ভাই ছোট ভাড়া ধরেছি, একদম ছোট ভাড়া এটাও, বড় ভাড়া আর পাচ্ছি না ভাই। ছোট ভাড়া মারতে মারতে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাবো। একদম ছোট মতো ভাই, ছোট পিক আপ, ছোট ড্রপ, সামনেই আছে, একদম ছোট মতো। যাই হোক, যাই হোক, ঘুরে নিয়ে বাড়ি চলে যাবো, আর বেশিক্ষণ কাজও করবো না। কোথায় তারা ভাই, এদের সিগন্যালটা পড়ে আছে। हाँ देख भाई ऐसे निकलेगा, मार फाड़ के सो जाएगा, कल हो रहा। ভাই এদের জীবনে এত তারা কোথায় থাকে কে জানে ভাই, সেও কত দূরে যাচ্ছে, শুধু আসবে এই খালবাড়ি। हाथ थारी बहन की चोट। দাদাকেও পিক আপ করলাম, দাদাও যাবে সামনে, বেশি দূরে না, সব ছোট ছোটোই ধরছি ভাড়াগুলো, কারণ বেশি বড় ভাড়া আর মারবো না ভাই, ছোট ছোটোই করবো। ছোটো ছোটো ভাই ইনকামও বেশি ভাই, ছোটো ছোটো ভাড়া মারবো, 2 কিলোমিটার ভাড়া মারবো 30 টাকা 34 টাকা। কি দরকার ভাই, আমাকে যখন আমাকে যখন 15 টাকা কিলোমিটার দিচ্ছে, আমি কেন ভাই 10 কিলোমিটার 60 টাকা নিতে হবে, আমি কেন ভাই তখন 10 কিলোমিটার 90 টাকা নিতে হবে, তাই না ভাই? আমাকে 15 টাকা কিলোমিটার দিচ্ছে, তাহলে ছোটো ছোটো ভাড়া মারলে আমাকে 15 টাকা কিলোমিটার দিচ্ছে, তো সেখানে আমি মানে 10 কিলোমিটার ভাড়া ধরে কেন ভাই 90 টাকা নিতে যাবো? আমি নর্মালি এখানে যদি 10 কিলোমিটার খাটাই ছোটো ছোটোতে, আমার হয়ে যায় ভাই 150 টাকা,
আমি ওখানে 90 টাকা কেন নিতে যাবো? 60 টাকা বেশি ভাই, 60 টাকা বেশি। আর লোকে মানে 1 টাকা 2 টাকা নিয়ে কামড়াকামড়ি করে। তো ছোটো ছোটো ভাড়াই দেবো ভাই, এটাই ভালো। কোনো জ্যাম নেই এ নেই ভাই, সবাই ভাই অলি গলিতেই ভাই চালিয়ে নেবো, কোনো জ্যাম পাবো না বেশি, পুরো ফাঁকা ফাঁকা রাস্তা পাবো, চলে যাবো টান টান। কিন্তু সবসময় তো আর এরকম ছোটো ছোটো ভাড়া পাওয়া যায় না, এটাই একটা প্রবলেম হয়। কথা বলতে বলতে দাদার লোকেশানেও চলে এসেছি, মানে সামনেই ছিল লোকেশনটা, এখানে লাগবে তো, লোকেশনে চলে এসেছি। তো কিছুক্ষণ ওয়েট করার পরে এখান থেকে একটা ভাড়া পেয়েছি, যাদবপুর একটা পার্সেল অর্ডার আছে, মানে একটা পার্সেল ডেলিভারি করতে হবে। আবার সেই পার্সেল ভাই, আবার না হেরেস হই। আমি জিজ্ঞাসা করে নিলাম, একবার কনফার্ম করে নিলাম, দাদা যাদবপুরেই তো? বললো হ্যাঁ। চলো ভাই যাওয়া যাক যাদবপুর। কি কাস্টমার ভাই, এখান থেকে একটা লোকেশন দেওয়া, সেই লোকেশনটায় আমাকে বলছে হ্যাঁ তুমি লোকেশনেই দাঁড়িয়ে থাকবে। আজব ভাই, আজব ধরনের কাস্টমার এখানে থাকে। মনে ছিল যে মানে আমি ওনার লোকেশনে দাঁড়িয়ে আছি, এবার ও বলছে যে আমি তো অনেকক্ষণ লোকেশনে দাঁড়িয়ে আছি, তোমাকে তো দেখতে পাচ্ছি না। আমি বলছি যে হ্যাঁ, যে আমি আপনার লোকেশনেই আছি। তারপর বললো যে তুমি 39 বাস স্ট্যান্ডের সামনে এসো। তো আমি গেলাম 39 বাস স্ট্যান্ড, ওখানে জিজ্ঞাসা করলাম একজনকে, তো আমি এসে আবার বললাম যে আমি 39 বাস স্ট্যান্ডের সামনেই আছি। তারপরে আমি ওখান থেকে একজনকে জিজ্ঞাসা করলাম 39 বাস স্ট্যান্ড এটাই তো? বলছে হ্যাঁ। তারপরে কি হলো যে আবার আমাকে আবার বলছে তুমি মানে ভিআইপির দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটায় এসো। আবার জিজ্ঞাসা করলাম যে কোন রাস্তাটা, আবার বললো যে এই রাস্তাটা। ওই রাস্তাটায় আবার আমি মানে ব্যাকে আসলাম, এসে আমাকে বলছে কি যে হ্যাঁ এ তপসি। আমি বলছি আমি কি করে জানবো এটা কোথায়? হ্যাঁ আপনার লোকেশনেই তো আমি দাঁড়িয়েছিলাম। হ্যাঁ আবার বলছে ইধার ডালায় লোকেশন, মানে হ্যাঁ মানে ওনার পুরো পাশেই আমি দাঁড়িয়েছিলাম। হ্যাঁ ওনার তো গাড়ির নাম্বারটা তো উনি জানে, এবার আমি তো ওনার মুখটা চিনে রাখিনি। তো সেটা নিয়েই ভাই একটা কথা কাটাকাটি হয়ে গেলো, কিন্তু ক্যামেরাটা তখন বন্ধ ছিল, কারণ আমার ক্যামেরায় তো বেশি চার্জ নেই। তো ওই জন্যই আমি ক্যামেরাটা তখন আগাগোড়াই বন্ধ ছিল, তো ওই জন্য আর কিছু দেখাতে পারলাম না। যদিও লাস্টের দিকে ক্যামেরাটা অন করেছিলাম যখন ওখান থেকে বেরোই। কিন্তু ঠিক আছে ভাই, চলো এখন তো পিক আপ করে নিয়েছি। আর তো ভাই এটাও দিয়ে দিয়েছি কমপ্লিট। জানি না এগুলো কোথায় যাবে, ওইদিকে তো যাবোই না ভাই। কি বলছো ভাই, ফার্স্ট ফার্স্ট দিয়ে দিই কাস্টমারকে। যাই হোক ভাই, একটা লাস্ট ট্রিপ বলা যায়, কিন্তু এখনো বুঝতে পারছি না এটাই লাস্ট ট্রিপ হবে। দেখি মুকুন্দপুরের দিকে যাবে আবার, এটা একটা বন্ধুর আইডিতে কাজ করছি আমি। তো ওকে ফোন করলাম, ওকে ফোন করে বললাম যে যদি ফোন করা তোকে তাহলে বলবি যে আসছি। আমি সামনেই ছিলাম, আমি দাঁড়িয়ে ছিলাম। কোথা দিয়ে যাবে ভাই এখানটা লোকেশন? ঠিক আছে দাঁড়াই, কাস্টমারকে ফোন করি। এবার দেখছি ঠান্ডাও লাগছে ভাই এবারে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওর ওটিপিটা দিন। 6051। কোথায় যাবেন? শতাব্দী পার্ক। ঠিক আছে ভাই, শতাব্দী পার্ক তো বাড়ির সামনে দিয়েই যাবো। বাপরে বাপ, সে তো আমার বাড়ির সামনে পুরো। তো ঠিক আছে, বসুন বসুন। হেলমেটটা তো ভাই চলে এসেছি দাদার লোকেশনে। তোকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো ভাই। পেমেন্টটা অনলাইন ক্যাশ? ক্যাশ দাদা। ও হেলমেটটা না, ভুলে যাচ্ছি আমি নিজেও, ভিডিওতে কথা বলতে বলতে আমি ভুলে যাচ্ছি। তো ভাই যে ইন্টারেস্টিং জিনিসটা দেখাবো বলছিলাম না, ওটা একবার দেখাই তোমার। একটু ওয়েট করো ভাই, টাকাটা মানি ব্যাগে ঢুকিয়ে নি। এখন সময় হচ্ছে ভাই 11টা 55। এইখানে দাদাকে লাগালাম। আর একটা জিনিস তোমাদের দেখাই আমি, ফার্স্ট মানে আজকের যে ফার্স্ট যে অর্ডারটা তুলেছিলাম আমরা, মানে ফার্স্ট যে কাস্টমারটাকে আমরা নিয়েছিলাম, এই জায়গাটা থেকে নিয়েছিলাম ভাই। চেক করো ভাই, এই জায়গাটা থেকে, এই জায়গাটা, এই যে ওই ওইখানে কাস্টমারটা ছিল, আর আমি এইখানটা দাঁড়িয়ে ছিলাম ভাই। ভালো করে চেক করো, মানে একবার ফার্স্টের দিকে দেখো, একবার লাস্টের দিকে এসে দেখে নিও, তাহলে বুঝতে পারবে। আর এখান থেকে আমি মানে বাড়ির দিকে যাচ্ছি না, কারণ ভাই কি বলবো, এখান থেকে আমি বাড়ির দিকে যাচ্ছি না কারণ আমার গাড়িতে তেল নেই, দেখতেই পাচ্ছ গাড়িতে তেল নেই। আর একটা বন্ধু আছে, ও অনেকদিন পরে এসছে, ও ঘুরতে গেছিল, অনেকদিন পরে এসছে, তো ওর সাথেও একটু মিট করবো, মানে ওর সাথে দেখা করবো, তারপরেই যাব। তো চলো ভাই দোকানে যাই একটু।
তারপরে ওর সাথে দেখা করতে যাবো। এ ভাই, মালটার মনে হয় বিয়ে হচ্ছে, দাঁড়াও গাইস মালটাকে ফোন করি। সালা মালটার বিয়ে ফিয়ে হচ্ছে ভাই, চাপনিতে বিয়ে ফিয়ে করে নিচ্ছে কোথায়। ফোনটা করি মালটাকে। লাইভ দেখো ভাই, হেগে বেরোচ্ছে ভাই, হেগে বেরোচ্ছে এক্ষুনি, হেগে ভেগে বেরিয়েছে ভাই। দেখো জামা প্যান্ট ফামা প্যান্ট পুরো পরে হেগে এসছে ভাই, দেখেছো? ওর নাকি ঠান্ডা লাগছে না, আমাকে বলছে আমি কাশ্মীর দিয়ে এসছি ভাই, আমার ঠান্ডাই লাগে না। ওই দেখো, এই হাতটাও ধরো না ঠিক করে কোনো। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो লাইক করতে বল, লাইকটা করতে বল মা। লাইক করে দেখো ভাই, ওর এখানে বিয়ে হয়েছে মনে হয়, বউ বউ পেয়ে মালটাকে মানে গুটিয়ে গেছে। এই দেখো ডিজাইনটা দেখো ভাই, দেখো ভাই। এই হ্যাঁ শোন, এই মালটা না ভাই সবসময় আগে এরম যাই করতাম এরকম ফোনটা বার করে এরকম ভাবে ধরে নিতাম ভাই। এই হচ্ছে এই দেখা দেখা তো করলাম, মালটার নাকি পাতলা পায়খানা হচ্ছে। কি একটা সিস্টেম, কি সব খেয়েছি রে, কি সব খেয়েছে ভাই। ওরা ঘুরতে গেছিল কাশ্মীরে, তখন থেকে বলছে ভাই ট্রেনের খাবার তো অ্যাভয়েড করেই চলছিলাম, শুধু একটা সিঙ্গাড়া খেয়েছি, সিঙ্গাড়াটাতেই মনে হয় কিছু ছিল, ওখান থেকেই হয়েছে। যাই হোক ভাই, ঠান্ডা তো খুবই লাগছে, এখন যাবো সোজা পাম্পে। তেলের দেখো ভাই কি অবস্থা, রিজার্ভে কত চলে গেছে, রিজার্ভে 63 কিলোমিটার চলে গেছে। আর তেলটা ভরবো এখান থেকে, পরে সোজা টান টান বাড়ি যাবো ভাই, একটু ভিডিও ভিডিও এডিট করবো। তারপরে ভাই একটু ঘুমাবো, মানে আজকে তো পুরো ভিডিওটা এডিট করতে পারবো না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তারপরে ভাই ঘুমাবো। আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো ভাই। भाई ने बोला करने का तो करने का জানি না লং ভিডিও তো কারোর কাছে পৌঁছাচ্ছেই না আমার, ঠিক আছে তবুও আমি বানাতেই থাকবো ভাই, আস্তে আস্তে তো কারোর না কারোর কাছে পৌঁছে যাবে। বাবারে বাবা, জোরে গাড়ি আসছে। ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিও। আর ভিডিওটা এইটুকু ভাই, র্যাপিডো করে আজকে আমরা প্রায় 800-900 টাকার মতো ইনকাম করেছি। 900 টাকার মতো ধরতে পারো, আর মানে 900 টাকার মতোই হয়তো হবে, কারণ আমি পুরো প্রপার হিসাব করিনি।